বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বিজয় নিশ্চিত করতে পুরোদমে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত আসন বরিশাল ৫। সদর উপজেলা ও সিটি কর্পোরেশন নিয়ে গঠিত এ আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এ আসন থেকে এবার বিএনপির মনোনয়ন চান অনেকেই। অভিজ্ঞতা সম্পন্ন রাষ্ট্র পরিচালনার অন্য কোনো রাজনৈতিক দল বর্তমানে বিদ্যমান নেই। মানুষের কাছে বিকল্প শক্তি হচ্ছে বিএনপি এবং ধানের শীষ। বরিশালের মাটির সঙ্গে যার সম্পর্ক আছে সেরকম নেতৃত্ব বরিশাল সদর উপজেলার মানুষ চায়। এখন এত বছর পরে এত জুলুম, এত নির্যাতন, এত মামলা, এত কারাগার তো আমার মূলত গত ১৬ বছরে কারাগারই আমার বাসা ছিল। আমি আশা করি যে আমি এখানে বিএনপির অন্যান্য যারা আছেন এই পদে প্রার্থিতা পেতে ইচ্ছুক তাদের সবাইকে নিয়েই একত্রে কাজ করব। এই বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেডিও স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ, বোর্ড এবং সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, এখানে যা যা আছে সব উন্নয়নগুলো আমরা করেছি। আমরা বড়াই করে বলতে পারি আমাদের যতই কোন্দল থাকুক, যতই সমস্যা থাকুক, আমরা নির্বাচনের সময় জয়ের ব্যাপারে আমরা সবাই একমত। এরই মধ্যে আসনটিতে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলালকে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে। মানুষ আসলে কল্যাণকর একটি ব্যবস্থা চায়। নতুন শক্তি এবং আদর্শিক পরিবর্তনের মধ্যে দিয়ে তারা জামায়াতে ইসলামকে বেছে নেবে বলে আমরা বিশ্বাস করতে চাই। এদেশের যারা শান্তিকামী, যারা এদেশকে নিরাপত্তা দিতে চায়, ডেভেলপ করতে চায়, উন্নয়ন করতে চায়, দুর্নীতি মুক্ত দেশ চায়, কল্যাণমুখী এক দেশ চায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, তারা অবশ্যই ইসলামের পক্ষে হাত পাখায় ভোট দেবে ইনশাআল্লাহ। নির্বাচনের মাঠে পিছিয়ে নেই এনসিপিও। নিজেদের অবস্থান আরো শক্ত করতে কাজ করছেন তারা। তরুণরাই বাংলাদেশকে সেই 53 বছরের আশার বাংলাদেশকে পরিণত করবে। দলের কাঠামোকে শক্তিশালী করার জন্য এবং সৎ এবং তরুণ নেতৃত্বকে উঠিয়ে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যদি জনগণ মনে করে যে এরশাদ সাহেবের আমলটা ভালো ছিল এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা আছেন তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাসের মধ্যে নাই, তাহলে জাতীয় পার্টিকে ভোট দিতেই পারে। জনগণ এখন একটা বিকল্প দলকে চাচ্ছে আসলে। ভোটাররা বলছেন দল নয়, যোগ্য প্রার্থীকেই এবার নির্বাচিত করবেন তারা। ৭১ এবং ২৪ যারা দুইটাই খুব ভালোভাবে ধারণ করে, আমরা চাই সেরকমের মানুষ আমাদের মধ্যে এসে নির্বাচন করুন। ওইরকম একটা ব্যক্তি চাই যার কাছে আমরা সবাই সবসময়ের জন্য সুবিধা অসুবিধার জন্য সবাই যাইতে পারি। সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানায় নির্বাচন কমিশন। ইতিমধ্যে ভোট কেন্দ্রসমূহ আমরা যাচাই বাছাই করছি চূড়ান্ত করার লক্ষ্যে। আমরা ভোটার তালিকা ইতিমধ্যে আমরা হালনাগাদের কাজ আমরা সম্পন্ন করেছি। আমরা আশা করি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন মাইল ফলক হিসেবে জাতির কাছে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বরিশাল ৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৯৪,৪৪০ জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।